আমি মিথ্যা কথা বলি। দেখলে তো দিদি, এবার বলো তো এমন মিথ্যে কথা বলা মুখ্যমন্ত্রীকে কি করা উচিত? ওই মিথ্যে কথা বলার চাদরটা সরিয়ে দিন, মিথ্যে কথা বলার ডাস্টবিনটা সরিয়ে দিন। আচ্ছা দিদি, তুমি যদি এত মিথ্যে কথা বলো তাহলে তোমার নেতারা কি বলে? তাদের কথা বলতে লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে দিদি, তোমার দলের নেতাদের কথা যদি বলতে তোমার লজ্জায় লাগে, তাহলে এবার বলো তো দিদি, তুমি যদি ভোটে যেত তাহলে মানুষের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিবে তো? দেব না। কেন দিদি, দেবে না কেন? দুয়ারে রেশন ভাওতা। ইলেকশনের আগে তো বেশ চেঁচিয়ে বলছিলে যে ইলেকশন হয়ে গেলে মানুষের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবো, আর যেই ইলেকশন বেরিয়ে গেল আর এখন বলছো দুয়ারে রেশন ভাওতা। ইলেকশনের আগে প্রতিশ্রুতি আর ইলেকশনের পরে ওটা কি অধোগতি। ধান্দাবাজি বলছে ভাওতাবাজি, পুরো ভাওতাবাজি। আচ্ছা ঠিক আছে দিদি, মানুষের দুয়ারে দুয়ারে রেশন নাই বা পৌঁছে দিলে, আচ্ছা বলো তো এবার বাংলাটাকে সোনার বাংলা তৈরি করবে তো? আমি করব না, করিনি, কোনোদিন করব না। দিদি, যদি বিজেপি সরকার এসে যদি সোনার বাংলা তৈরি করে তখন কি করবে? করতে দেব না। সোনার বাংলা তৈরি করতে না দেওয়ায় বিজেপি যদি তোমাকে ভয় দেখায়? আমি ভয় পাই না তো। আচ্ছা দিদি, এসব ছেড়ে দাও। আচ্ছা বলো তো এবার ভোট কাকে দেব? বিজেপিকে ভোট দাও। দিদি, তুমি বারবার বিজেপিকে ভোট দিতে বলছো কেন গো? যদি টিকিট না পাই এখন থেকে সরে যাই। আর যদি তুমি 22 টিকিট পাও তখন তাহলে আমাকে সেই আনন্দে কি খাওয়াবে দিদি? রসগোল্লা খাওয়াবো, রাজভোগ খাওয়াবো। আচ্ছা দিদি, তুমি যেহেতু আমাকে রসগোল্লা আর রাজভোগ খাওয়াতে চাও, তাই আমারও তো উচিত তোমার তৃণমূল কংগ্রেস দলটাকে কিছু খাওয়ানো। আচ্ছা বলো তো তোমার তৃণমূল কংগ্রেস দলটা কি খেতে ভালোবাসে? আমরা গোলগাপ্পা খেতে খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তোমাকে গোলগাপ্পা খাওয়াবো। আচ্ছা দিদি বলো তো কে কে এই গোলগাপ্পা গুলো খাবে? শুধু আমি খাবো, আর কেউ খাবে না। কেন দিদি, তুমি একা খাবে কেন? খুব লোভ, সব খাবো।